এই এলাকাটা তো নতুন আইলাম, এলাকাটা তো খুব সুন্দর দেখতাছি, এত ভালো এত সুন্দর এলাকা আমি তো দেখিনি। পাশে একটা নদীও আছে, বাহ করে মন মুগ্ধ হয়ে যাইতেছে ভাই। ঠিক আছে না? আমরা তো এই এলাকাত নতুন নতুন আইসুন, তাহলে তো এই এলাকার পরিবেশ বুঝিনি না এখনো। আরো 2-3 দিন থাকুন, এলাকার পরিবেশটা বুঝবাই, এই রে, আসলে তাম বুঝবাই ভাই। কিরম মজাটা। আয় আয় তাড়াতাড়ি আয়। আর আর বলিস না, যাবো আজকে বিকেলে বাজার। এখন একটা দরকারের জন্য একটু তাড়াতাড়ি যাওয়া লাগে এখনই। সন্ধ্যা তো হয় নাই, ঠিক আছে? বাজার যায়, তোর কিছু লাগলি বলিস, বাজার আমি কিনে দেবো। এ বেজাল তো একটা হইলো, মানি ব্যাগটা তো আনছি না। মানি ব্যাগ না আনলে কিভাবে কি করবো? আর ভাই আমরা টেহার বাপ না ওন ইচ্ছালাম না টেহান তার ঠিক আছে, টিয়া পয়সা আমার অভাব না, টিয়া পয়সা হাতের ময়লা, ঠিক আছে? টিয়া পয়সা সবসময় আমার ঘরে ঘুর পারে। কয় লাখ টিয়া, কয় হাজার টিয়া সব আছে। চশমাটা যদি কত কিনছিলাম, চশমা এগুলো কি কয় রে? এটা মনে করে যে কানাডা থেকে পাঠাছিল এক বড় ভাই, গিফট পাঠাছিল, ও নাকি 2.5 লক্ষ টাকা দিয়ে কিনছে। এটা ব্যাপার না, তোর লাগে নাকি? তো পছন্দ নিয়ে নে, আছে অ্যাভেলেবেল আছে, দরকার নাই। এই লোক তো দেখতে মহা বড় লোক দেয়া যায়, একটা চশমা 2.5 লাখ টাকা কিনছে। হ ভাই এই লোক তো আসলে অনেক মহা বড় লোক মনে হইতাছে। এই লোকের আর কোনদিন এখন দেখিনি আমি। না আমিও দেখি না। এটা বিপদ হলো রে। আচ্ছা ভাই, যাই হোক, রাস্তায় দেওয়া হয়েছে। আমি তো আবার কারো কাছে কিছু চাই না, কারণ আমার কোনো কিছু অভাব নাই। আর টিয়া পয়সা তো আমার অভাবই নাই। আপনি একটা কাজ করেন, আমারে 500 টাকা দেন। এটা মনে করেন যে সিম্পল একটা বিষয়, 500 টাকা দিবেন। বিকেল বেলা আপনি, সন্ধ্যাবেলা আপনি যত চান, যত লাগে নিয়ে নিবেন, সমস্যা নাই। এটা কোনো হাওলাতো না, কোনো কিছুই না। দেখলাম এই ভাই অত বড় লোক, এখন আমার ওনার কাছে 500 টাকা চাইতাছে। আমি বিষয়টা তো বুঝলাম না ভাই। ভাই আমি তো দিলেন এই লোকটা মানে আসলে মহা বড় লোক। এই ইহা দিলে দিয়া দেন কিছু, যদি আবার কিছু ফাইন ও, তাইলে তাইলে আমি যখন 500 টাকা চাইছি লোকটা দিয়ে গেলাই। এই হয়। আচ্ছা আচ্ছা। ভাই আপনি কিছু কর নাকি? না, এটা তো আমার শুরু ভাইয়ের সাথে একটু আলাপ করলাম আর কি। আরে ভাই শোনেন, টিয়া পয়সা আমার কাছে হাতের ময়লা, ঠিক আছে? 500 দিলে আপনি সন্ধ্যাবেলা যত চান ততই খাইবেন। এটা আপনি কোনো টেনশনে নিয়েন না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই। 500 টাকা তো ভাই বড় ভাই না। তাহলে সন্ধ্যাবেলা কিন্তু আমার খুব প্রয়োজন, বুঝুন কি বলছি? আরে ভাই আমার সন্ধ্যাবেলা আপনি যত টাকা লাগে, আপনি শুধু আমার সাথে একটা দেখা করবেন। ঠিক আছে, আমি সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা। মিস কল দিবেন, বিকাশে মেরে দেবো আমি, সমস্যা আচ্ছা ঠিক আছে, কিন্তু ভাই আমার কিন্তু খুব দরকার ভাই। আচ্ছা সমস্যা নাই। আয়, এই টাকা পয়সা তো হাতের ময়লা। আচ্ছা ঠিক আছে, টাকাটা আমি নিলাম না, ওরেই দিয়ে দিলাম। আমি আবার এইসব এত ছোট টাকা ধরি না। তো চল চল চল, ঠিক আছে ভাই, আচ্ছা ঠিক আছে ভাই, সন্ধ্যার সময় দেন যায়। হ্যাঁ ভাই। চল। আরে চল, অনেক জিনিসই কেনালবে, ঠিক আছে? এখন 500 টাকা হলো আমার গাড়ি ভাড়া, ঠিক আছে? বাজারে যাবো আসবো, একটা গাড়ি ভাড়ার ব্যবস্থা আছে না? আর বাজারে গেলে দোকানদারও তো আমাকে এমনি সব দিয়ে দিব। যদি আমার এই চেহারাটাই দেখে, ওর তো এমনি দিয়ে দেবো। এটা জাস্ট গাড়ি ভাড়া, তোদের নিয়ে যেতেছি, তোর তো একটা চা পানি একটা খরচ আছে নাকি? এটা তোরে খাওয়াবো, গাড়ি ভাড়া দেবো। আর আমি এই সমস্ত অল্প টাকা আমি হাতে ধরি না রে, এগুলো আমার প্রয়োজন নাই, ঠিক আছে? আমার টাকা পয়সা অ্যাভেলেবেল আছে, সব সময় ঘরের মধ্যে গড়াগড়ি খাই, পায়ের বগলে থাকে, এটা ব্যাপার না। চল। বাটপার, বাজারে গরু বেচতে গেছি, গরু বেচতে সারলাম না, আমার এতে 5,000 টাকা নিছে আওলাদ। হ্যাঁ, তারপর অসুখ বলে নিছে, এখনো টাকাটা দিল না। হ্যাঁ, খালি আজকে পায়ে লই। কি খবর রাকিব ভাই, কোনে গেছিলেন? আরে বাড়ি দিকে যাইতেছি, এন্দা বলে বাটপার টাকা আছে। এই কোন বাটপার? ওই যে রাসেল বাটপার। রাসেল বাটপার দেখা লাগে। হ্যাঁ, রাসেল বাটপার আমি কি হয়েছে আপনার? আমি ভাই একজন লোক এনে গেছে, বুঝছো? দেখতে বেড়ার মতো দেওয়া যায়, নায়কের মতো দেওয়া যায়। এই বাইরেও শুরু বাইরে কইছি ভাই 500 টাকা চাইছে আইয়া। তারপরে আমি তো আমার কাছে টাকা আছেই। লোকটা দেখলাম একটা চশমা কিনছে 2.5 লাখ টাকা দিয়ে। চশমা তো লোকটা 2.5 লাখ টাকা দিয়ে কিনছে। এখন আমি কি করবাম? লোকটারে আমি শুরু ভাই কইছে তাহলে 500 টাকা দিলাম, দিয়া এই লোকটা লাগে আমি বয়ে রয়েছি। লোকটা আইলো ওরে টাকাটা লইয়া আমি যাই। কি কোন আপনি? হ্যাঁ 500 টাকা দিছে। হ্যাঁ, ওয়েট করেন এক বছর ওয়েট করে আরো 5,000 টাকা দিয়া তারপরে যায়েন। 5,000 টাকা পাবেন না, আপনি টেনশন নিয়েন না। শুরু ভাই